হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সামনে আমি নিয়ে আসবো আপনারা আপনাদের মুরগিকে কীভাবে কৃমি মুক্ত করবেন এবং আপনারা আপনাদের মুরগিকে কীভাবে কৃমির দোস্তি করবেন সেই বিষয়ে আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো। আপনারা জানেন কৃমি হচ্ছে একটি পরজীবী প্রাণী, কারণ কৃমি আপনার মুরগির শরীরের ভিতরে বাসা বাঁধবে এবং মুরগি যে ভিটামিনগুলো খাবে সেগুলো সে খেয়ে জীবন ধারণ করবে। কারণ কৃমি একটি মুরগিতে যদি হয় তাহলে আপনার মুরগির অনেক ধরনের সমস্যা হবে। তার মধ্যে হচ্ছে আপনার মুরগির ডিম কমে যাবে, আপনার মুরগির মাংস উৎপাদন কমে যাবে, আপনার মুরগির খাবার রুচি থাকবে না, আপনার মুরগির পায়খানার সমস্যা হবে এবং আপনার মুরগির রক্তশূন্যতায় ভুগবে। দেখবেন যে আপনার মুরগির মাথার ঝুঁটি ফ্যাকাশে হয়ে গেছে, কারণ শূন্যতার জন্যে আপনার মুরগির ঝুঁটি ফ্যাকাশে হয়ে গেছে। আপনারা অবশ্যই 40 থেকে 45 দিন পর পরে কৃমি ওষুধ দিবেন, কারণ 40 থেকে 45 দিন পর পরে মুরগিকে কৃমি মুক্ত করলে আপনার মুরগির ডিম উৎপাদন, মাংস বৃদ্ধি এবং শরীরে রক্ত বৃদ্ধি পায়। তাই আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে 40 থেকে 45 দিন পর পর আপনার মুরগিকে অবশ্যই কৃমি মুক্ত করতে হবে। এখন আপনারা কি দিয়ে কৃমি মুক্ত করবেন? আপনারা জানেন অনেক মেডিসিন আছে, অনেক ভালো কোম্পানির মেডিসিন আছে, এগুলো দিয়ে আপনারা কৃমিমুক্ত করতে পারেন। তার মধ্যে আছে আপনার প্যারাভেট, এভিনেক্স, তারপর হচ্ছে মেট্রোনিডাজল, আরও অনেক ওষুধ আছে। কিন্তু আপনারা গ্রুপ দেখবেন যে কোন গ্রুপ, এবং ভালো মানের কৃমিনাশক দিয়ে আপনারা আপনাদের মুরগির কৃমি দূর করবেন। কারণ আপনাদের মুরগি যদি কৃমি থাকে তাহলে আপনাদের মুরগির দুর্বল হয়ে যাবে, খাবার রুচি থাকবে না, মাংস বৃদ্ধি হবে না, ডিম উৎপাদন বৃদ্ধি হবে না এবং গ্রোথ বাড়বে না। তাই আপনাদের অবশ্যই মুরগি থেকে কৃমি দূর করতে হবে। আসেন এবার আপনাদের সামনে তুলে ধরবো আপনারা কীভাবে কৃমি মেডিসিন আপনাদের মুরগিকে খাওয়াবেন। আপনারা অবশ্যই সকালবেলা আপনার মুরগিকে খালি পেটে আপনার কৃমির ওষুধটা দিতে হবে। আপনাকে মনে রাখতে হবে আগের দিন রাতের বেলায় আপনার পাইপ পরিষ্কার করে ফেলতে হবে, যাতে করে পাইপে কোনো পানি না থাকে এবং সকালে মুরগি পানি খেতে না পারে। তাই আপনাকে আগের দিন রাতে পাইপের পানি পরিষ্কার করতে হবে। এবং যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে সেদিন সকালবেলা দেখতে হবে যে আবহাওয়া কেমন আছে, ঠান্ডা না গরম। আপনাকে অবশ্যই কৃমিটা দিতে হবে ঠান্ডা আবহাওয়ার মধ্যে, যাতে মুরগির কোনো সমস্যা না হয়। কিন্তু এটা হচ্ছে আপনার যদি আপনি গরমের মধ্যে দেন তাহলে মুরগি ধকল পাবে। তাই অবশ্যই আপনাকে যেদিন দিন ঠান্ডা থাকবে সেদিন আপনাকে দিতে হবে, তাপমাত্রা কম থাকবে সেদিন আপনাকে দিতে হবে। আপনারা কি করবেন, ভোরে উঠে আগে আপনারা মুরগিকে খাবার দিবেন। মনে রাখবেন আপনারা আগে মুরগিকে খাবার দিবেন, খাবার দেওয়ার 20 থেকে 30 মিনিট পরে আপনার কৃমির ওষুধ পানিতে দেবেন। মনে রাখবেন যদি আপনার মুরগি যদি সকালে পানি খায় 2 লিটার, তখন আপনাকে দিতে হবে 1 লিটার, মানে কম করে দেবেন, যাতে ওই পানিটা দ্রুত সময়ের মধ্যে শেষ হয়। এবং দ্রুত সময়ের মধ্যে শেষ হয়ে গেলে কি হবে, যাতে করে আপনার সব মুরগি পানি খেতে পারে। তাই আপনাকে দ্রুত সময়ের মধ্যেই পানিটি শেষ করতে হবে, সে পরিমাপ পানি দিতে হবে। এবং আপনাকে মনে রাখতে হবে প্রতিটি ডিম পাড়া মুরগির জন্য আপনাকে 0.08 গ্রাম পার মুরগির জন্য আপনার যে কোনো মেডিসিন দিতে হবে, দিয়ে আপনাকে ওই পানিতে আপনার মুরগিকে খাওয়াইতে হবে। আপনারা কোনোভাবেই এর বেশি দিবেন না, অথবা আপনার যে খামারে যে ডক্টর আসে সেই ডক্টর বা রেজিস্ট্রার ডক্টরের সাথে আপনি পরামর্শ করে আপনার মুরগিকে কোন মাত্রায় আপনি কৃমিনাশক প্রয়োগ করবেন সে মাত্রা অবশ্যই আপনাকে জেনে নিতে হবে। আরেকটি কাজ করতে হবে, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কৃমিনাশক দেওয়ার পরে সেদিন সারাদিন আপনাকে কৃমিনাশক দেওয়ার পরেই পানি, যদি অল্প পরিমাণ পানি থাকে তাহলে ওই পানিটি আপনাকে মুছে ফেলতে হবে। মুছে ফেলে নতুন করে পানি দিবেন, তখন আপনাকে অবশ্যই পানির মধ্যে লিভার টনিক দিতে হবে। কারণ কৃমিনাশক দিলে আপনার মুরগির লিভারের অনেক সমস্যা হয়, লিভারের ধকল পায়। এই ধকল কাটানোর জন্য, লিভারকে সুস্থ রাখার জন্য আপনাকে অবশ্যই লিভার টনিক দিতে হবে। আপনাকে মনে রাখতে হবে কৃমিনাশক দেওয়ার পরে আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে যদি ওষুধটা শেষ হয়ে যায়, বা 2 ঘন্টার মধ্যে যদি ওষুধটা শেষ হয়ে যায়, তারপরে পানিতে আপনি অবশ্যই লিভার টনিক প্রতি 1 লিটার পানির মধ্যে 2 মিলি বা 2 গ্রাম লিভার টনিক দিবেন, দিয়ে আপনাকে মুরগিকে খাওয়াইতে হবে। পরে পর্যায়ক্রমে আপনাকে এই মেডিসিনটি 7 দিন চালাইতে হবে। কারণ আপনি কৃমিনাশক দিলে আপনার মুরগি অনেক ধকল যায়, মুরগির অনেক ক্ষতি হয়। এই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য, লিভারকে ভালো রাখার জন্য অবশ্যই আপনাকে লিভার টনিক দিতে হবে। আরেকটি কথা মনে রাখতে হবে যে আপনি লিভার টনিক দিবেন, ভালো মানের লিভার টনিক দিবেন, ভালো কোম্পানির দিবেন, কারণ লিভার ভালো থাকলে মুরগি ভালো থাকবে। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।